আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের পাশে বস্টারি গ্রাম। মেন রোড থেকে এই গ্রামে ঢোকার শর্টকাট কালভার্ট ভাঙা রয়েছে। প্রায় বছর দেড়েক ধরে এই হাল। এই গ্রামেরই একটি খড়ের গাদায় শুক্রবার আগুন লাগে। কালভার্ট না থাকায় গ্রামে ঢুকতেই পারেনি দমকলের গাড়ি। আলিপুরদুয়ারের একটি গ্রামে খড়ের গাদায় আগুন, কিন্তু দমকল দাঁড়িয়ে রয়েছে দূরে। গ্রামে ঢুকতে পারেনি কারণ গ্রামে ঢোকার কালভার্ট ভাঙা। ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বহু কষ্টে গাড়িটাকে ওই অব্দি নিয়ে এসেছি। সেখানটা আমাদের জলের গাড়ি ওইখান থেকে আর আগাতে পারলো না, কারণ কি ওখানটায় আমার গাড়িটাই বসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সমস্ত স্টাফরা আমাদের ওই পাম্প আমরা হাতে করে নিয়ে এসে ঘাড়ে করে নিয়ে এসে কাজ করছি। খড়ের দালায় আগুন লাগে, ফায়ার ব্রিগেড আসাও খুব মুশকিল, কারণ রাস্তাঘাট খুব খারাপ। একটা কালভার্ট আছে, কালভার্টটা বন্যার মধ্যে ড্যামেজ হয়ে গেছে। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের কাছে তপসি খাতা, এখানেই বস্টারি গ্রাম। মেন রোড থেকে এই গ্রামে ঢোকার শর্টকাট হচ্ছে খালের উপরের এই কালভার্ট। স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ কালভার্টটি 1.5 বছর ধরে ভাঙা। যাতায়াতের জন্য বছর খানেক আগে তারা ভাঙা কালভার্টের পাশে বাঁশের সাঁকো তৈরি করেছেন, সেটাই এখন বড় ভরসা। কিন্তু এই সাঁকো দিয়ে তো আর দমকলের গাড়ি ঢুকবে না। অঞ্চলে দরখাস্তও দিছি প্রধান সাহেবকে, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না, আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া আছে, ওই রাস্তাটা সহ এর মধ্যেই হয়তো কাজটা টেন্ডার আমাদের নোটিশ হয়তো হয়ে যাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরে যাওয়ার পর থেকে হাওয়া গরম। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপিতে দঙ্গল। কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটের লোকে চায় চক্করে বসতেন না। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক। এই নিয়েই বঙ্গ বিজেপির একাংশ অসন্তুষ্ট। তারা নিশানা করতে শুরু করেন দিলীপ ঘোষকে। দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। তার নিজের কোনো বুদ্ধি নাই তো, তার বউ বলেছে, আমি বলিনি। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। তাদেরকে আমরা পুষে রেখেছি, কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। বঙ্গ বিজেপিতে বরাবরই দাবাং নেতা দিলীপ ঘোষ বক্তৃতায় ঝড় তোলেন, বাইকেও ঝড় তোলেন। রামনবমীতে লাঠি খেলেন, কখনো আবার গদা ঘোরান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি, কোন নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মুর্শিদাবাদের লোকের আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। কি আসল হিন্দু কি হিন্দু নেতা এটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমি যখন মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা? একবারে হুড় করে ইন্দুরের মতো চলে গেছিলেন বিজেপি ছেড়ে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। এই ছবি গত বছরের। 2019-এ মেদিনীপুর থেকে লোকসভায় যান দিলীপ ঘোষ, কিন্তু 24-এ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়, দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুর থেকে। সেখানে তিনি হেরে যান।
তারপরেও তাকে দেখা গেছে কুল মেজাজে। নিয়মিত মর্নিং ওয়াক করেছেন, কখনো আবার মাছ ধরেছেন। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপি 2 থেকে 1 লাফে 18 হয়। তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এক সময় ছিলেন আরএসএস-এ। 2015-এ তাকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি করা হয়। 2016-এ প্রথমবার ভোটে লড়েন। বিধানসভা ভোট, কেন্দ্র খড়গপুর সদর, প্রথমবার লড়েই জয়। 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে হারান। এরপর 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ হন। সে বছরই বাংলায় বিজেপি 2 থেকে 18। ক্যাপ্টেন দিলীপ ঘোষ, তিনি তখন এই রাজ্যে বিজেপির মুখ, তাই তাঁকেই বারবার নিশানা করেছে প্রতিপক্ষ শিবির। 2017 পাহাড়ে সে বছর অশান্তির আগুন জ্বলে। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছিল। সেই সময় পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয়, পরে তার সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ। থানায় যাওয়ার পথে দিলীপ ও তার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেও রাতে দার্জিলিংয়েই থেকে যান দিলীপ ঘোষ। পরের বছর অর্থাৎ 2018-এ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তার গাড়িতে হামলা হয়। 2020-তে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ। এবার আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা। এভাবেই তাকে বারবার নিশানা করা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তার দাবাং মেজাজ ছাড়েননি। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। এই দিলীপের বিরুদ্ধে এখন বিজেপির একাধিক নেতা সরব। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করছেন না দিলীপ ঘোষ। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না। নিউজ 18 বাংলা। হোটেলে চলছিল অবৈধ নির্মাণ কাজ, সেখানেই চরম অসতর্কতা। তার জেরেই মেচুয়ার হোটেলে আগুন, এত জনের মৃত্যু। প্রাথমিক তদন্তের পর এমনই রিপোর্ট দিয়েছে ফরেনসিক টিম। নির্মাণ কাজ চালাচ্ছিলেন যে ঠিকাদার, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। বড়বাজারের মেছুয়া ঘিঞ্জি এলাকায় হোটেল। সেই হোটেলেই গত মঙ্গলবার আগুন লাগে। প্রাণ গেছে 15 জনের। কিন্তু এভাবে আগুন লাগলো কিভাবে? কিভাবে এত জনের প্রাণ গেল? এ নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ফরেনসিক টিম। সেই রিপোর্টে বলা হয়েছে 6 তলা বিল্ডিং এর দোতলায় প্রথমে আগুন লাগে, পরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু কি থেকে এমন আগুন লাগলো? ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে হোটেলের দোতলায় একটি বার রয়েছে। সেই বারের ডান্স ফ্লোর তৈরির কাজ চলছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই এই ডান্স ফ্লোর তৈরি করা হচ্ছিল। ফলে সেই ফ্লোরে মজুদ ছিল তারপিন তেল, প্লাইউড, স্পিরিট জাতীয় দাহ্য পদার্থ। আর এই ফ্লোর তৈরির কাজে যুক্ত কর্মীরা সেখানেই রান্না করতেন। রান্নার আগুন থেকে অঘটন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মীদের খাওয়া বিড়ি, সিগারেটের ফুলকি থেকেও আগুন লাগতে পারে। প্রাথমিক ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে রান্নার সিলিন্ডার লিক করেও বিস্ফোরণ হয়। দোতলার আগুন ছড়িয়ে পড়ে 3 তলা থেকে 6 তলা, ধোঁয়ায় ধোঁয়া। দম বন্ধ হয়ে অনেকে মারা যান। দোতলায় বারের ডান্স ফ্লোর তৈরির কাজ থেকে বিপত্তি। এই কাজের ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় হোটেলের মালিক এবং ম্যানেজারকে। নিউজ 18 বাংলা।